जय श्री काल भैरव बंधुरा 29 मार्च অ্যাস্ট্রোলজিক্যালি একটা খুব বড় ইভেন্ট হতে চলেছে। কি ইভেন্ট? শনিদেব তার মূল ত্রিকোণ কুম্ভ থেকে বেরিয়ে মিনে ঢুকছে 2.5 বছর বাদে, এবং এই গোচরে মকরের 7.5 শেষ হচ্ছে, কুম্ভের শেষ পর্যায়ে যাচ্ছে, মিনের যেটাকে পিক বলা হয় সেটা হতে চলেছে, এবং মেষ রাশির 7.5 শুরু হতে চলেছে। এছাড়া যে দুটো রাশি এফেক্টেড এই শনির কুম্ভের গোচরের জন্যে, এক হচ্ছে অষ্টমে গোচর করছিল কর্কট রাশি থেকে, এবং বৃশ্চিক রাশির চতুর্থে গোচর করছিল শনিদেব। এদেরও একটা রিলিফ আসতে চলেছে, এবং নতুন করে দুটো রাশির ওপরে এফেক্ট এই গোচর আসতে চলেছে। একটা হচ্ছে ধনু রাশির চতুর্থে যাবে শনি, এবং সিংহের অষ্টমে যাবে শনি। এ তো গেল গোচরের কথা, শুরু শেষ। কিন্তু যেদিনকে শনিদেব রাশি পরিবর্তন করছে, শনিদেব পরিবর্তন করছে কিন্তু শনির নিজের নক্ষত্রে, আর সেই নক্ষত্রে চতুর্থ পদে এখন আছে রাহু। যেদিনকে শনিদেব 29 মার্চ মীন রাশিতে ঢুকবে, অন্তত শনি ছাড়া 5খানা গ্রহ ওখানে অবস্থান করবে। 1 বুধ, 1 শুক্র, চন্দ্র এবং সূর্য। রাহু তো সঙ্গে রয়েছে, 6টা গ্রহ একসাথে থাকবে। এই ক্ষেত্রে একটা জিনিসের খুব আমাদের মাথায় রাখতে হবে, কি টাকা পয়সার লেনদেন বা এগ্রিমেন্ট কোনো রকম খল প্ররোচনা বা ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। খুব বুঝে করবেন। রিলেশনশিপের দিকে, স্পেশালি কমিউনিকেশনের দিকে খুব ভালো রকম খেয়াল রাখবেন, এবং মানসিকভাবে আনন্দে থাকা, সুস্থ থাকা, মেন্টাল ইলনেসের শিকার না হওয়া, এই জায়গাগুলোকেও নিজেকে পজিটিভ রেখে আপনাকে এগিয়ে চলতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, শনিদেব ভীষণ আন্ডাররেটেড প্ল্যানেট, কিন্তু মধ্যা কথা হচ্ছে যদি সাকসেস পেতে হয়, শনিদেব ছাড়া কেউ সাকসেস দিতে পারে না। জীবনে যারা যারা সাফল্য পেয়েছে, শনির অত্যন্ত ভালো কৃপা না থাকলে সাকসেস সে পাবে না। তাই শনির গোচর কখনোই খারাপ হয় না। 7.5 নিয়ে অনর্থক অহেতুক ভয় ভীতি রাখাটা ঠিক নয়। ওটা সাবকনশিয়াসলি আপনি ম্যানিফেস্ট করে ফেলেন, ভয় শুনে শুনে আপনি ম্যানিফেস্ট করে ফেলেন। এমন বহু ইতিহাসে ঘটনা পাবেন 7.5 সময় প্রচণ্ড ভালো সাকসেস পেয়েছে, প্রচণ্ড ভালো, সে 0 থেকে হিরো হয়ে গেছে। আসলে আমাদের এন্টায়ার ব্রহ্মাণ্ড পরিবর্তনশীল। আমরা সাফার করি এই কারণে কি আমরা পরিবর্তনটাকে মেনে নিতে পারি না, আমরা এক্সট্রা লাগেজ আর ব্যাগেজটাকে জীবন থেকে ছাড়াতে পারি না। একটা খুব ভালো উপায় বলছি, যাদের ধরছে বা যাদের ছাড়ছে, একটা ঝুটি নারকোল নেবেন, একটু কালো তিল নেবেন, একটু সাদা ফুল নেবেন, নিজের মাথার ওপর দিয়ে 9 বার ঘোরাবেন। শনি দেবের প্রণাম মন্ত্র বলতে পারেন, ওম শনিশ্চরায় নমঃ, বা মহাদেবও চলবে, ওম নমঃ শিবায়, যেটা আপনার ইচ্ছা। ঘুরিয়ে কোনো জলাশয় বা নদীতে গিয়ে ভাসিয়ে দিয়ে আসুন। বাড়ি ফিরে এসে একটু নুন মিশিয়ে স্নানের জলে স্নান করুন, একটু কালো তিলও মেশাতে পারেন। এর সাথে সাথে একটা জিনিস মাথায় রাখুন, যদি কাল ভৈরব অষ্টকম আপনি প্রত্যেক দিন একবার পাঠ করতে পারেন, তাহলে যার রেজাল্ট আপনি পেতে পারেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তাই ভালো থাকা, ভালো রাখা, এই দুটোই আপনার হাতে। এবং খারাপ থাকবো কেন, ভালোই থাকি আমরা, এই মনোবাঞ্ছা নিয়ে পজিটিভলি এইটাকে ফেস করুন। অনর্থক ভয় ভীতিতে নয়। ভয় পাওয়ার অনেক কারণ আছে, কিন্তু ভালো থাকারও
একটা দুটো কারণও যদি থাকে তা নিয়ে জীবনটাকে বাঁচা যায়। ভালো রাখবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাম।